এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মেরি ক্রিসমাস সবাইকে, মেরি ক্রিসমাস। এই দেখো লিটল স্যান্টা এখন রেডি হবে আর তার জন্য ক্রিসমাস ট্রিটা সাজাবো। এবার তুমি সাজাবে, তুমি সাজাবে, তুমি সাজাবে, নেবে এটা, তুমি নেবে, তুমি বক্স, তোমার জন্য গিফট আছে তো, তোমাকে দেবো, দাঁড়াও। এ দেখো স্যান্টা, এ দেখো ও নিজের ট্রিটা নিজেই সাজাবে। এই দেখো, বাহ, ও নিজেই সাজাবে। ট্রি সাজানো হয়ে গেছে, কিরকম লাগছে আমাকে বলো। আর এখানে 3 রকমের কেক, বাঙালির ফেভারিট অরেঞ্জ লেবু, আর এই দেখো লিটল স্যান্টা। তুমি কেক খাবে? দেখো ও কি করছে, এখানে একটা কেক অলরেডি ও ভেঙে ফেলেছে। দেখো স্যান্টা, তুমি কি খাবে? ও লিটল স্যান্টা, কেক কাটবে, কেক কাটবে সোনাই, কেক কাটবে। দেখো কেক কাটবে, তুমি কেক খাবে, কেক খাবে বাবু। স্যান্টা এ নাও গিফট, নাও নাও। ওর গিফটে কোনো ইন্টারেস্ট নেই, জামা কাপড়ও পছন্দ করে না। কি করছে মাম্মা? নাও এ নাও স্যান্টা, এ নাও, এ নাও। কেক নিয়ে খুব ব্যস্ত। তুমি কেকটা খাবে? ওদিকেও সব বলস ফেলতে শুরু করেছে। 1 মিনিটের জন্য শান্ত থাকে, তারপরই দেখো, এই দেখো অ্যাকচুয়ালি ও কি করে দেখো। কি করছো তুমি? স্যান্টা ফটো তুলতে দেবে? ও স্যান্টা, দেখো দেখো, এটা হচ্ছে বিহাইন্ড দ্য ক্যামেরা। আমি এত কষ্ট করে সাজালাম আর ও কি করলো দেখো, দেখেছো? সমস্ত ডেকোরেশন 1 সেকেন্ডে সব ভেঙে ফেললো। কি করছো তুমি এটা নিয়ে? হ্যাঁ বাবু, ও স্যান্টা, স্যান্টা, স্যান্টা একটু কেক খাবে? কোন কেকটা খাবে তুমি? ওতে অভ্র আছে বাবা। চলো এবার ওর হাত টাত পরিষ্কার করি, কারণ আমার সাজানো ডেকোরেশন সব শেষ। ওটা 1 মিনিট মনে হয় ছিল, তারপরে ও সব ভেঙে ফেলেছে। এবার আমরাও কেক কাটবো, খাবো। দেখো কি করছে, গাছের গোড়া ধরে তুলে দিয়েছে, ব্যাস গাছটার প্রাণ শেষ একদম। গাছের গোড়া ধরে তুলে দিয়েছে, যাও। এই গাছের পাতাগুলো ছিঁড়ছো? হ্যাঁ, ডালগুলো ডালগুলো ভেঙে দিচ্ছ এবার, গাছের ডাল ভেঙে দিচ্ছ, শুকে লেগে যাবে। নিয়ে নাও, নিয়ে নাও, ওটা নিয়ে নাও, যাও, নিয়ে নাও এবার। লেগে যাও, চলো চল, হয়ে গেছে। আচ্ছা, ক্রিসমাসের সকাল সকাল কেক টেক খেয়ে মাকে বললাম দুপুরবেলা একদম হালকা পাতলা রান্না করতে। দুপুরবেলা আজকে মাছ হয়েছিল, দুপুরবেলা সেরকম একটা ভিডিও নিতে পারিনি। রাতের বেলায় মাকে বললাম যে মা আমি হিঙের কচুরি বানাবো। আর এই যে ছোটো ছোটো আলুগুলো দেখলেই আমার খুব ইচ্ছা হয় যে একটু আলুর দম খাই। তো এখানে হিঙের কচুরির জন্য আমি ছোলার ডাল একটুখানি ভিজিয়ে রেখেছি এই 1 ঘন্টা আগে। এবার এটাকে পেস্ট করব। আর এদিকে চলো আলুগুলোকে সেদ্ধ করতে দিই। তো আজকে বানাবো হিঙের কচুরি আর ঝাল ঝাল আলুর দম। আচ্ছা, এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, আর এবার দিয়ে দেবো এর মধ্যে একটু ময়াম, সাদা তেল, স্বাদ মতো নুন। এবার এটাকে মেখে রেখে দেবো।
আচ্ছা, আমি কচুরি করার জন্য যে পুরটা বানাবো হিঙের কচুরির জন্য, তো সেজন্য আমি এখানে একটু ছোলার ডাল হাফ সেদ্ধ করে নিয়েছি, মানে একটা সিটিও দিইনি, জাস্ট কিছুক্ষণ রেখে এটা নামিয়ে নিয়েছি। আর এটার জন্য এবার একটু মশলা বানাবো, যার জন্য আমাদের লাগবে একটু আদা আর কাঁচা লঙ্কা। এটাকে পেস্ট করে নেবো। দেখলে ছোটা পড়ে গেল। ছোলাটাকে একটুখানি মিক্সারে পেস্ট করে নিয়েছি, আর এখানে এক টুকরো আদা আর কাঁচা লঙ্কাটাকেও বেটে নিয়েছি। এখানে তেল গরম হতে দিয়ে দিয়েছি, এবার পুরটাকে বানাবো। চলো প্রথমে দিয়ে দিই আদা কাঁচা লঙ্কা বাটাটা। তো দেখো এখানে আদা কাঁচা লঙ্কা বাটাটাকে একটুখানি ভেজে নিয়েছি, এবার এর মধ্যে এই বেটে রাখা ছোলাটাকে দিয়ে দেবো। আচ্ছা, আমার হাতের এই কচুরিটা খেতে মা খুব ভালোবাসে, মা বলে এটা খুব ভালো বানাই। আমার এক ফ্রেন্ডেরও এটা খুব পছন্দ। আজকে ভাবলাম ক্রিসমাসে চলো রাতের বেলায় কিছু একটু অন্যরকম খাওয়া যাক মা, তার জন্য ভাবলাম রাতেই এটা বানাই আর তোমাদের সাথেও শেয়ার করি। আচ্ছা, এবারে ছোলাটা দেওয়ার সাথে এখানে দিয়ে দেবো আমি হিং। এখানে হিং দিয়ে দিচ্ছি। এবার এটা ভালো মতো একটু ফ্রাই হবে। তোমাদের কার কার কোন কচুরিটা বেশি পছন্দ আমাকে বলি, হিঙের কচুরি, কড়াইশুঁটির কচুরি। আচ্ছা, এবার এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা ভাজা মশলা। এর মধ্যে আছে জিরে আর ধনে। এই ভাজা মশলাটা দিয়ে দেব আর দেব। আচ্ছা, এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি আর স্বাদ মতো নুন। ব্যাস, নুন মিষ্টিটা দিয়ে। আচ্ছা দেখো, আমার এখানে হিঙের কচুরির জন্য পুর একদম রেডি। এটার এত সুন্দর গন্ধ বেরিয়েছে না, মানে না বানালে আর কি বুঝতে পারবে না। এটা অবশ্যই একদিন কিন্তু ট্রাই করো, এই শীতকালে খুব ভালো হয় খেতে। দেখো এখানে সব কটা পুর ভরে নিয়েছি আমি, এবার এগুলোকে ভেজে নেব। আচ্ছা, এদিকে আমি কচুরি বানাতে বানাতে মাকে বললাম, মা তুমি আলুর দমটা বসিয়ে দাও, এদিকে একই সাথে দুটো কাজ হয়ে যাবে। আর আলুর দমটা মা খুব সুন্দর বানায়ও তোমাদের। আচ্ছা, মা কিন্তু খুব সুন্দর ঝাল ঝাল আলুর দম বানায়, তোমাদেরকে দেখায়। মা এখানে প্রথমেই তেলের মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা আর টমেটো ভেজে নিচ্ছে। এরপর দিয়ে দিল হলুদ গুঁড়ো, এখানে স্বাদ মতো নুন আর অল্প একটু লঙ্কা দেবো, আদা বাটা। এবার মশলা কষাতে থাকুক এইদিকে মা। এখানে মশলা কষানো হয়ে গেছে, এরপর আলু দিয়ে দিয়েছে মা। এবার এটা একটু ঢাকা দিয়ে হতে থাক। এখানে আমি মাকে কয়েকটা বললাম তুমি বেলে দাও, তারপর আমি ভাজবো। বাঙালির পিকনিক কিন্তু লুচি আলুর দম বা কচুরি আলুর দম ছাড়া জমে না। এই জন্য ভাবলাম চলো বড়দিনে এটাই বানানো যাক। দেখো এখানে আমার সমস্ত কচুরিগুলো বেলা হয়ে গেছে, সমস্তটা না মানে একটুখানি। এবার চলো এগুলোকে ভেজে নিই। এখানে একদম গরম গরম হিঙের কচুরি আর ঝাল ঝাল আলুর দম রেডি। তো চলো দেখো কি সুন্দর লাগছে না? এটা দেখতে যত সুন্দর লাগছে খেতে কিন্তু আরও সুন্দর হয়। এই রেসিপিটা এই শীতকালে একবার বানিয়ে দেখো। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করো। ওকে চলো আজকের মতো ভিডিওটা এতটাই। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।